আসার পথে একজন আমাকে বললেন, আমডাঙ্গাতে ভাইজান অমুক জনকে হারাতে হবে। তো কথাটা ভালো লাগলো, ঠিক কথা। এখানে আমার এই পরিবারের একজন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাঁড়িয়েছে, দাঁড়াতেই পারে। তথাগত রায়, সৌগত রায়, একজন বিজেপি, একজন তৃণমূল, তাতে কোনো অসুবিধা নাই। তো আমডাঙ্গাতে দাঁড়িয়েছে মানে এই নয় যে নওশাদ সিদ্দিকী আদর্শগত জায়গা থেকে কাউকে খালি মাঠ ছেড়ে দেবে। এখানে আদর্শের লড়াই, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই, চাল চোরেদের বিরুদ্ধে লড়াই, রেশন চোরেদের বিরুদ্ধে লড়াই, শিক্ষা চোরের বিরুদ্ধে লড়াই, স্বাস্থ্য ব্যবস্থা যারা ধ্বংস করে দিচ্ছে তাদের বিরুদ্ধে লড়াই, যারা সম্প্রীতিকে বিনষ্ট করছে তাদের বিরুদ্ধে লড়াই। সুতরাং এই আদর্শগত লড়াই আমি 1 ইঞ্চি কাউকে ছাড়বো না। হ্যাঁ, আমার পরিবারের তিনি একজন সদস্য, আমার সম্পর্কে তিনি জ্যাঠার ছেলে, চাচার ছেলে, সেই সুবাদে ফুরফুরা শরীফে তিনি একজন পীরজাদা, কোনো সন্দেহ নাই, এখানে সন্দেহের কোনো অবকাশও থাকবে না। কিন্তু রাজনীতির ময়দানে আমডাঙ্গা থেকে আমি অন্য কাউকে চিনব না। আমি শুধু এতটুকুই বলবো যে আপনারা কাকে গ্রহণ করবেন। একদিকে জোড়াফুল বলছে রাত্রি 8টার পরে মহিলারা তার কর্মস্থলে যেতে পারবে না, আর বিশ্বজিৎ দ্বারা বলছেন, বামপন্থীরা বলছেন রাত 8টা, 10টা, 12টা, 1টা, 2টো, 3টে, 4টে কোনো সময়ের ব্যারিয়ার নাই। বাড়ি থেকে একজন মহিলা তার কর্মস্থলে যাবে নির্বিঘ্নে, কর্মস্থল থেকে বাড়িতে আসবে নির্বিঘ্নে, ওর দায়িত্বটা বিশ্বজিৎ দা কাঁধে তুলে নিতে চাইছে। তাহলে বলুন, বারাসাতে যিনি দাঁড়িয়েছেন, নামটা লিখে দিতে বললাম। আচ্ছা, ঠিক আছে। এদিকে আমডাঙ্গা বিশ্বজিৎ মাইতি, বারাসাতে সিংহ চিহ্নে হেমন্ত দাস মহাশয়, এবং সাথে সাথে মধ্যম গ্রামে খাম চিহ্নে প্রিয়াঙ্কা বর্মনরা দাঁড়িয়েছে। একটাই কথা, আপনার পরিবারকে বেকারত্বের দিকে ঠেলে দিচ্ছে। মাস গেলে মাত্র 1,500 টাকা হাতে ধরাচ্ছে, তার পরিবর্তে হেমন্ত দাস, বিশ্বজিৎ মাইতি, প্রিয়াঙ্কা বর্মনরা বলছে আমাদেরকে ক্ষমতায় নিয়ে আসুন, ন্যূনতম 15 থেকে 22,000 টাকার কাজের ব্যবস্থা আমরা করে দেব। গ্রহণ করবেন কাকে, গ্রহণ করবেন কাকে, সেটা আপনাদের উপরে নির্ভর করছে। দেখুন, আমি অসত্য কথা বলতে পারি না, এটা আমার দুর্বলতা হতে পারে। অনেক ভিডিও পাঠাচ্ছে আমার কাছে আমার বন্ধুরা। এই দত্তপুকুরের কথা বলছি, দত্তপুকুরে আমি এসে খেলে গিয়েছি ভলিবল টুর্নামেন্ট, চ্যাম্পিয়ন হয়ে গিয়েছি। জায়গাটার নাম আমার মনে পড়ছে না, মন্দিরের সামনেই ভলিবল মাঠ, আমি ওখানে খেলে গিয়েছি। আমার বন্ধুরাও আছে এখন দত্তপুকুরে বাড়ি। তো সুতরাং সে কথা হিসাবে বলছি যে আমি কারো হয়ে সাফাই গাইতে আসেনি, আরো সত্য কথা বলবো না। এই দত্তপুকুরের মাটি থেকে দাঁড়িয়ে আপনাদের কাছে বার্তা দেব, আপনারা কোনটা গ্রহণ করবেন। একদিকে জোড়াফুল বলছে যে 1500 টাকা দিয়ে বেকার তৈরি করে রাখবো, সার্টিফাইড বেকার তৈরি রাখবো। অপরদিকে বামপন্থী আইএসএফ খামচিহ্নরা বলছে ক্ষমতায় আসলে 1 ফ্যামিলি 1 জবের ব্যবস্থা করব। অর্থাৎ পরিবার পিছু একজন করে স্থায়ী কাজের ব্যবস্থা হবে। আমডাঙ্গা থেকে, মধ্যমগ্রাম থেকে, বারাসাত থেকে, হাবড়া থেকে, অশোকনগর থেকে, ভাঙড় থেকে, ক্যানিং থেকে, যাদবপুর থেকে, দীপশিতাদির, দমদম থেকে, মীনাক্ষীদির উত্তরপাড়া থেকে, এইরকম ভাবে জিতিয়ে নিয়ে আসেন। 148-এর ফিগারে আমাদের পৌঁছান। আমরা কথা দিচ্ছি 1 ফ্যামিলি 1 জবের ব্যবস্থা করব। পরিযায়ী শ্রমিক হয়ে ভিন্ন রাজ্যে যেতে লাগবে না, বা শ্রমের যে মূল্যায়ন হচ্ছে না, অদক্ষ শ্রমিকের ক্ষেত্রে আমরা ন্যূনতম 600 টাকা রোজের ব্যবস্থা করব। আমি অত রং টং চড়িয়ে বেরিয়ে কথা আমি বলতে পছন্দ করি না, তথ্যভিত্তিক কথা বলতে পছন্দ করি, আর যেটা সঠিক সেটা বলি, অসত্য পন্থা অবলম্বন করি না। আমরা যেগুলো করব সেগুলো জানাচ্ছি। ওই দিদিমণির মতো, মাননীয়ার মতো ডবল চাকরির গল্প কিন্তু আমরা শোনাবো না, এ কথা আপনাদের জানিয়ে রাখতে চাই। বন্ধুগণ, মায়েরা, বাপেরা যারা উপস্থিত হয়েছেন তাদেরকে বলবো, আজকে আপনাদের হাতে, আপনার পরিবারের হাতে 1200 টাকা, 1,500 টাকা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে। আর যেই হাতে মমতা
মমতা ব্যানার্জি ওই হাতেই তার দলের লোকেরা আপনার আমার বাড়ির ছেলে মেয়েরা যখন রিটেনে পাস করলো ভাইবা টেবিলে গেল 15 লাখ 20 লাখ টাকা না দিলে চাকরি দেবে না। শুধু তাই নয়, এরা সততার প্রতীক বলে এত বড় নির্লজ্জ কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে ছুটে চলে যাচ্ছে যে ইন্টারভিউ না ভিডিওগ্রাফি করতে হয়, মানে এখন অস্বচ্ছতা একটা জায়গা রেখে দিচ্ছে। আর আমরা বলছি আমরা জোড়া ফুলকে বর্জন করুন, আপনারা পদ্ম ফুলকে বর্জন করুন, আসুন বামপন্থী আইএসএফের হাতকে শক্ত করুন, এই আমডাঙ্গা থেকে খাম চিহ্নকে জেতান। খাম চিহ্ন আপনাদের কাছে কমিটমেন্ট করছে, কাস্তে হাতুড়ি তারা চিহ্ন আপনাদের কাছে কমিটমেন্ট করছে, সিংহ চিহ্ন আপনাদের কাছে কমিটমেন্ট করছে। আমাদেরকে ক্ষমতায় নিয়ে আসুন, যে কত প্রতি বছরে বছরে এসএসসি হবে, এমএসসি হবে, প্রতি বছরে নিয়োগ হবে, শূন্য পদ যেগুলো আছে পূরণ হবে, প্যারা টিচারদেরকে সমকাজে সমবেতন দেওয়া হবে, সাথে সাথে মজুরি বাড়ানো হবে। শুধু তাই নয়, পরীক্ষার ক্ষেত্র একটু জানিয়ে রাখতে চাই, আপনার আমার বাড়ির ছেলেরা পরীক্ষা কেন্দ্রে যাবে, ওএমআর পরীক্ষা দেওয়ার পরে ওএমআর শিটের একটা কপি আপনার আমার বাড়ির ছেলেরা ফিরে বাড়িতে নিয়ে আসবে। শুধু তাই নয়, কনসার্ন ডিপার্টমেন্ট স্বল্প দিনের মধ্যেই 10 লাখ 12 লাখ 14 লাখ যতজনই পরীক্ষা দিক না কেন প্রত্যেকের ওএমআর শিটের স্ক্যান করে ইন্টারনেটে আপলোড করবে। শুধু পশ্চিম বাংলা নয়, ভারতবর্ষ নয়, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যদি জানতে চায় পশ্চিম বাংলায় এসএসসি হয়েছে, এসএলএসটি হয়েছে, এমএসসি হয়েছে, চাকরির নিয়োগের ক্ষেত্রে কারা কি নম্বর পেল, কারা কি উত্তর দিল, এটা যদি দেখতে চায়, এই স্বচ্ছতা বামপন্থী আইএসএফ আনতে চাইছে। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে মানুষ দেখতে চাইলে তার রিটেন পরীক্ষা কি হয়েছে সে দেখতে পাবে, তার ব্যবস্থা আমরা করে দেবো। আর জোড়া ফুল কি বলছে, আপনার আমার ট্যাক্সের টাকা খরচ করে সুপ্রিম কোর্টে গিয়ে বলছে আমি ইন্টারভিউ করব না, তার একটু ব্যবস্থা করে দাও। মানে কি, মানে কি, মানে আমি চুরি করব, তুমি একটু রাস্তা খুলে দাও। আর আমরা কি বলছি, ওএমআর শিটের কপি ইন্টারনেটে আপলোড করব। শুধু তাই নয়, সমস্যা তো হচ্ছে ইন্টারভিউ টেবিলে বড় লোকের দামাল ছেলে যুক্ত অক্ষর বানান করতে পারেনি, 15 লক্ষ টাকার বন্দোবস্ত করে দিয়েছে, সে ইন্টারভিউ টেবিলে গেছে, তাকে জিজ্ঞাসা করছে বাবু কিসে আসলি, তো থানাটার নাম কি রে, তোর দাদু ভালো আছে, ও মারা গেছে, কোথায় কোন শ্মশানে দাহ করেছে, ও না কোন কবরে দিয়েছে রে, এই গল্প করে ওকে 10-এ 9 দিয়ে দিল। আর গরিবের শ্রমজীবী পরিবারের ছেলেটা যেদিন আমর সাহেবকে নিয়ে আসেন, যেদিন আনে দিন খায়, এই দত্তপুকুর বাজারে এসে সবজি বিক্রি করে, হাড় ভাঙা খাটুনি, সারাদিন মাঠে থাকে, কষ্ট করে ছেলেটাকে পড়ালো, কিন্তু 15 লক্ষ টাকা দেওয়ার সামর্থ্য নয়। তাকে যে কটা কোশ্চেন করলো সব কোশ্চেনের সঠিক উত্তর দেওয়ার পরেও সে 10-এ 4 পাচ্ছে, ফলে এই কম্পিটিশন থেকে সে ছিটকে যাচ্ছে, সে চাকরি পাচ্ছে না। আর বামপন্থী আইএসএফ কি বলছে, ইন্টারভিউ টেবিলে আমরা ভিডিওগ্রাফি করব। জোড়া ফুল ভিডিওগ্রাফি না করতে হয়, জনগণের ট্যাক্সের টাকা হারামে দিয়ে তারা কোর্টে মামলা লড়ছে। আর কাস্তে হাতুড়ি তারা চিহ্ন তথা বামপন্থী আর খাম চিহ্ন বলছে আমরা নিজে থেকে ইন্টারভিউ টেবিলে ভিডিও রেকর্ড করে রাখবো। আমরা এই স্বচ্ছতা নিয়ে আসবো। যদি কেউ মনে করে তার সাথে বৈষম্য হয়েছে, কনসার্ট ডিপার্টমেন্টে যাবে, ভিডিও রেকর্ড চাইবে, কার সাথে বৈষম্য হয়েছে, তার পরিবর্তে কাকে চাকরি দিয়েছে, যদি মনে করে অমুকের ইন্টারভিউটা আমি দেখতে চাই, তৎক্ষণিক তাকে ব্যবস্থা করে দেওয়া হবে। তাতেও যদি যে সন্তুষ্ট না হয়, ওই ভিডিওগ্রাফিটা নিয়ে সে আইনি লড়াই করতে পারবে, এরও ব্যবস্থা আমরা করে দেবো। এই স্বচ্ছতা আমরা আনবো। এবার দেখুন আমাদের শুভেন্দুবাবু একটা স্লোগান দেয়, হিন্দু হিন্দু ভাই ভাই। দত্তপুকুরে আমার হিন্দু সমাজের ভাইরা ভাবছে খুব ভালো স্লোগান। ব্যক্তিগত বলছি, আমার একটুও রাগ হয় না ওই স্লোগানে, কারণ বিশ্বজিৎ দার আমি দাদা ভাইয়ের সম্পর্ক। যদি বিশ্বজিৎ অন্তত উপকৃত হয়, নওশাদ কি কষ্ট পাবে? এখানে যারা মুসলিম সমাজের আছে মানুষ আছে, বলুন, যদি হিন্দু ভাই উপকৃত হয় আপনাদের কারো কষ্ট হবে? কারো কষ্ট হবে? ঠিক একইভাবে এখানে যারা হিন্দু সমাজের মানুষ আছে, যদি মুসলমানরা উপকৃত হয় হিন্দু ভাইরা কষ্ট পাবে না। প্রকৃত ধার্মিকের পরিচয় মানুষের পরিচয় তারা দেবে।
কিন্তু হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান দিচ্ছে, দত্তপুকুরের মানুষেরা ভাবছে এবার ওকে বাঁচাতে এসছে। আমি তার আগে বলবো কিভাবে বাঁচাচ্ছে, কিভাবে ডুবাচ্ছে বলবো। তার আগে একটা কথা বলবো, শুভেন্দুবাবু বলছেন হিন্দু হিন্দু ভাই ভাই, আমি শুনেছি ওনার নাকি পেট্রোল পাম্প আছে, অন্তত পেট্রোল পাম্পের সামনে লিখে দিতে পারে তো হিন্দু হিন্দু ভাই ভাই, মুসলমানের জন্য তেল বিক্রি নাই। তার বেলায় লিখবে না, ব্যবসাটা উনি ভালো বোঝে। শুধু আমাদের এখানে দত্তপুকুরের বাজারে, আমডাঙ্গাতে, বারাসাতে, বসিরহাটে মানুষের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দিয়ে, মমতা ব্যানার্জির দুর্নীতিকে ভুলিয়ে দিয়ে, ধর্মের নামে ভোট ভাগ করে তারা ক্ষমতার মসনদে আবার মমতা ব্যানার্জিকে বসাতে চাইছে। ক্ষমতার মসনদে মমতা ব্যানার্জিকে বসানোর অন্যতম কারিগর 2021-এ, তার নাম হচ্ছে বিজেপি। আমি দায়িত্ব নিয়ে বলছি, তাই আপনাদের যারা আছেন একটু ভাববেন।